আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে নদীর ঢেউ ঢেউ দেখেন কতটা যে আসলে একুল ভাঙে অকুল গড়ে সেরকম একটা কথা থাকে। তো এই যে স্রোত দেখছেন, এইগুলা কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়। যেদিকে স্রোতটা বাতাসটা যেদিকে বেশি থাকে সেদিকে কিন্তু ভাঙে বেশি। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চোখ যেদিকে যায় আসলে সাগর আর সাগর। তো ওই যে হলুদ টাইপের লাগতেছে, আমি নিজে খালি চোখে দেখছি কিন্তু ক্যামেরায় ধরা পড়তেছি না। খোলা পানি আর সাদা পানি, মাঝখানে কিন্তু সাদা পানিটা আছে, তার ওই পুকুরে আবার কিন্তু খোলা পানিটা দেখা যাচ্ছে। আমি খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ওইভাবে দেখা যাচ্ছে না। তারপর স্রোত বাতাস এগুলো প্রচুর পরিমাণ আছে। দুই একের মধ্যে হয়তো বা আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং প্রচুর বাতাস বা অনেক ঝড় আসার সম্ভাবনা আছে। যেটা বুঝতেছি নদীর যে ডাক, এগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। আসলে এখানে আসলে মন সবুজ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এই পরিবেশটা আসলে সবাই ন্যাচারালভাবে দেখতে পায় না। সাগরের যে স্রোত বা ঢেউ এগুলা সবার ভাগ্যে জোটে না, দেখতে পায় না। যারা নদীতে থাকে সাধারণত তারাই বোঝে এর সংজ্ঞাটা, এর বর্ধনটা আসলে কতটা কষ্টদায়ক। দেখেন যে ঢেউটা কত উছড়ায় পড়তেছে বা আছড়ায় পড়তেছে, যে যে বিষয়ে বোঝেন আর কি। প্রচুর পরিমাণ কিন্তু ওখানে বাতাস আর যে হাওয়া পাল্টায় কিন্তু আরও বাতাসটা কিন্তু আসার সম্ভাবনা আছে। দিন যত যাচ্ছে কিন্তু ঝড়ের যে পূর্বাভাসটা এই যে এখান থেকে দেখলে বোঝা যায়। এর আগে কিন্তু শান্ত ছিল নদীটা, তো আস্তে আস্তে কিন্তু নদীর